দরুদ ও সালামের ফজিলত। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আল্লাহর রাসূল তখনও উম্মতের কথা বলেন নাই, উম্মতের কথা তখনও ভুলেন নাই। চিন্তা করছেন দুনিয়া থেকে বিদায় নেবেন, ওনার এই চিন্তা নাই, কিন্তু আমার উম্মতের কি হবে তখনও এই চিন্তা। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন পর্যন্ত উম্মতি করছেন, দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আপনার উম্মতের জন্য কোনো কিছু বললেই বলেন। রাসূল কাঁদছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়া থেকে বিদায় নিল, পৃথিবীর জমিনে যেখানে যে অবস্থায় আপনার নাম কোন আপনার উম্মত নেবে, যেই জায়গায় কোন বান্দা বান্দি আপনার নামে দরুদ ও সালাম পেশ করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের দায়িত্ব হলো সেই আপনার উম্মতের দরুদ ও সালাম আপনার কাছে পৌঁছে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আজ চর খিদিরপুরে আপনি আমি দরুদ ও সালাম পেশ করছি, দরুদ শরীফ পড়ছি, আপনার আমার দরুদ শরীফ সোনার মদিনায় পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। দরুদ ও সালামের ফজিলত অসংখ্য ফজিলত। শুধু তাই নয়, দরুদ ও সালাম, দরুদ শরীফ যে ব্যক্তি তেলাওয়াত করবে, দোয়ার ব্যাপারেও দরুদ ও সালামের কথা আসছে। আল্লাহর রাসূল বলেন, যেই উম্মত, যেই ব্যক্তি দোয়া করার আগে এবং পরে দরুদ ও সালাম পড়ে না, তার দোয়া আসমানে পৌঁছায় না। কথা বলেন ঠিক কিনা? তার দোয়া আসমানে পৌঁছায় না, ঝুলন্ত অবস্থায় থাকে। অনেক ফজিলত। প্রিয় ভাইরা আমার, এই জন্য রাসূলের প্রতি আমাদের মহব্বত মায়া আছে না নাই? আর বলেন আছে না নাই?